নদিয়ার মদনপুরে রেলের জমি খালি করবার ফতোয়া জারি হতেই চাঞ্চল্য ছড়ালো ডাউন প্ল্যাটফর্ম সংলগ্ন বাসুদেবনগরের মানুষের মধ্যে। প্রায় শতাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরালো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদাহ ডিভিশন। 10ই জুলাই বিকালে কল্যাণী ব্লকের মদনপুরে 1677 নম্বর প্লটে কয়েক যুগ ধরে বসবাসকারী মানুষেরা নোটিশ পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ রয়েছে, কল্যাণী থেকে রানাঘাটের মধ্যবর্তী তৃতীয় লাইনের উন্নতিকল্পে আগামী 25শে জুলাইয়ের মধ্যে খালি করতে হবে, যার পরনাই অকুস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের দাবি, এটি একটি খাস জায়গা ছিল। তারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বারংবার পাট্টার আবেদন করেছিল, কিন্তু তা মেলেনি। যেহেতু তারা প্রায় 70 বছর যাবৎ অকুস্থলে বসবাস করে চলেছে, তাই তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এই বিষয়ে কি বলছেন বাসিন্দারা এবং কল্যাণী ব্লক আইএনটিটিসির প্রাক্তন সভাপতি সুদীপ ওরফে বাবুন ঘোষ কী বা বললেন বিজেপি নেতৃত্ব রতন মণ্ডল? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার মদনপুর থেকে সমীর দাসের রিপোর্ট। আমরা উঠবো না, আমরা এখানে উঠবো, আমাদেরকে ভালো জায়গা দিতে হবে, দিয়ে তবে আমরা রেলের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। রেল যদি মনে করে যে নেবে, রেল নি, কিন্তু আমাদেরকে থাকার জায়গা দিতে হবে। পুনর্বাসন চাচ্ছেন? পুনর্বাসন চাচ্ছি আমরা। আমাদের এখানে কতগুলো 100 পিস তো ঘর আছে, এবার একটা বাড়িতে কতগুলো লোক আছে সেটা বলতে পারবো না, কিন্তু গুনতে হবে। তাহলে জনসংখ্যা কতটা আছে এখানে? 2000 তো হবেই, 1500 লোক হবে। নোটিশ কালকে 2টোর সময় এসেছিল রেল থেকে দিয়ে। এখন রেল থেকে না এই কাগজটা নিয়ে নোটিশ কাগজটা আমরা এখান থেকে উঠবো না। বিবাহ মাঝি। এই যে সামনে এইখানে বাসুদেবনগর বাড়ি। আমাদের হুট করে কালকে রেল থেকে এসে বলে তোমাদের এখান থেকে উঠতে হবে, নোটিশ দিয়ে গেছে যে 25 তারিখের মধ্যে উঠতে হবে। কালকে 10 তারিখ গেছে ইংরাজি, 25 থেকে তোমাদের এখান থেকে ঘর জায়গা ছাড়তে হবে। কেন জায়গা ছাড়তে হবে? কেন আমরা যাবো কোথায়? এতদিন বছর রেলের জায়গা এত বছর আমরা বাস 70 বছর পার হয়ে গেলে বাস করছে, তার আগের থেকে বাবা মারা করছে। তাই এখন বলছে তোমার জায়গা ছাড়তে। শুনিনি, এটা লেখা আছে। আমরা কৃষ্ণনগর কালেক্টরে গেছি, সব লোক গেছি আমরা, তখন লেখা আছে জঙ্গলমহল, এটা খাস জায়গা। তো রেলের জায়গা হলো করতে একদিন আমাদের বললো পাট্টা দেবে বলে করলো। পাট্টা দেওয়ার পরে এখন বলছে কি যে এখন মাঝখান থেকে কালকে লোক এসে বলছে 2টোর সময় এসে বলছে তোমাদের জায়গা ছাড়তে হবে, নোটিশ দিয়ে গেছে। তাহলে আমার ছেলেপিলে বাড়া পাচ্ছিলাম, এখন যাবো তো আমরা এ করে। কতদিন ধরে এখানে রয়েছে? কতদিন ধরে? আমরা 70 বছর হয়ে গেলে এখানে রয়েছি, 70 বছর পার হয়ে গেল। এই জমিটা কার যেখানে রয়েছে? জমিটা এটা হচ্ছে মানে খাস জায়গা, আর জঙ্গল বলে লেখা আছে। কৃষ্ণনগর কালেক্টরে গেছি বা চাকদা ভিডিও অফিসে গেছি, খাল ডোবা ছিল। আমরা সব মাটি ভর্তি করেছি করে আমরা ঘর বাড়ি করেছি। তখন আমরা মাটির দিয়াল টালির ছাউনি ঘর করছি, এই ঘরের ছাউনি। পঞ্চায়েতের ট্যাক্স দেন? পাট্টা আছে আপনাদের? পাট্টা তো আমাদের দিয়ে বলছে, ওই আমরা ভোটার আই কার্ড করে দিয়েছে, তারপরে রেশন কার্ড করেছি, তারপর তোমার আধার কার্ড করেছি, এবারে কারেন্টের পোল বসিয়ে দিয়েছে এখানে। ইন্টারপাসে 2000 সালে কিছু লোক ঘরও দিয়েছে, 2000 সালে কিছু ঘরও দিয়েছে এখানে আমাদের। কারেন্টের পোলও বসিয়ে দিয়েছে সরকারে। কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের পুনর্বাসন না দিলে আমরা এখান থেকে উঠবো না। এখান থেকে এত বছর বাস করছি। কি করবেন তাহলে? কি করবেন তাহলে? আমরা যাবো কোথায়? বাল বাচ্চা নিয়ে। যদি জোর জবরদস্তি করে কি করবেন? আমার যাবো না এখান থেকে, আমি কিন্তু যাবো না, কিন্তু বাল বাচ্চা নিয়ে আমার যাবো কোথায়? আমরা সব মুখ মানে খেটে খাই আমরা। কি নাম আপনার? জন্মজুরি। আমার নাম হচ্ছে বুধ দাস, জন্মজুরি খাটি ছেলেপেলে নিয়ে। ঠিক আছে। বছর আমরা ট্যাক্স কাটি, ট্যাক্স দিচ্ছে, ভোট দিচ্ছে, সবই করছে, আবার আমাদের উঠানে নোটিশ দিয়ে। গতকাল রেল থেকে একটা নোটিশ পাঠিয়েছে, আমি নোটিশটা দেখেছি। তাতে ওদের পরিষ্কার লিখেছে যে 1677 নম্বর দাগ। এই দাগটা 2012 সালে আমরা সার্চিং করেছিলাম, তখন দেখাচ্ছে এটার মালিক হচ্ছে ডিএম, অর্থাৎ রাজ্য সরকারের খাস। 2013 সালে আমরা পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর তদানীন্তন যিনি প্রধান ছিলেন বিদিশা ঘোষ বিশ্বাস, আমরা সবাই মিলে এটা 2014 সালে চাকদা বিএলআর অফিসে আমরা পাট্টার জন্য, এই 77টি পরিবার পাট্টার জন্য আমরা আবেদন করি বিডিও অফিসে। সেভাবে এনকোয়ারি হয়, কিন্তু জানি না কী কারণে সেই পাট্টাটা তাদেরকে দেওয়া হয়নি। তারপরে বহুবার আমরা তদারকি করেছি,
পরবর্তীকালে 2018 সালে আর একবার পাট্টার আবেদন করা হয়েছে এবং 2022 সালেও আর একবার পাট্টার আবেদন করেছে। তার সমস্ত নথিপত্র মদনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রাখা আছে। এখন প্রশ্ন হচ্ছে, এরা নোটিশে যেটা লিখেছে, গতকাল নোটিশটা সার্ভ করা হয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে, তাতে লেখা আছে যে আগামী 25 তারিখ এখানে উচ্ছেদ অভিযান চলবে যদি তারা 25 তারিখের মধ্যে না উঠে যায়। এবার এই এতগুলো লোক, এরা সব গরিব শ্রেণীর মানুষ, এরা খাবে কি, পড়বে কি, তার চিন্তা করতে করতেই হয়ে যায়, দিন কেটে যায়। এদের মাথার ছাদ যদি উড়ে যায়, এরা কোথায় গিয়ে দাঁড়াবে? তাই আমার আপনাদের মাধ্যমে প্রশ্ন সরকারের কাছে, যাতে এদের মাথার থেকে ছাদটা না উঠে যায়, তার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়ার আমরা তো নেবই সাধারণ মানুষ হিসাবে, এবং পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নেওয়া অবশ্যই হবে, এবং এরা যাতে ওখানে শান্তিতে বসবাস করতে পারে সেই আবেদন আপনাদের মাধ্যমে সরকারের কাছে রাখছি। আমার নাম বাবুন ঘোষ, আমি কল্যাণী ব্লক আইনটিটিউসির প্রাক্তন সভাপতি। এখানে রেলের থেকে নোটিশ দিয়েছে, আপনার ওখান থেকে প্রায় 65 জন পরিবারের নোটিশ এসছে যে তারা যেন এখান থেকে শিফট করে নেয়। কারণ ওখানে শোনা যাচ্ছে যে মদনপুর পঞ্চায়েত, সে পঞ্চায়েতের থেকে রসিদ, ট্যাক্স সবই নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু তাদেরকে কোনো বসতি দিচ্ছে না বা পাট্টা দিচ্ছে না। কিন্তু ওটা যদি রাজ্য সরকারের জমি হতো, তাহলে তো রাজ্য সরকারের ওই সাধারণ মানুষকে তাদের থেকে যখন ট্যাক্স নিচ্ছে, সব কিছু পয়সা করে নিচ্ছে, তাহলে তাদের তো পুনর্বাসন দিতে পারত। তাহলে দিতে পারছে না কেন? কারণ ওখানে আমার যতদূর জানা আছে ওটা রেলের সম্পত্তি বলেই রেল কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত যে 3য় লাইনের উন্নয়ন প্রকল্পের যে কাজ, সেই কাজে যাতে বাধা সৃষ্টি করে তার জন্য তৃণমূল একটা রাজনীতি করছে। এবং তৃণমূল যখন ভোটের সময় আসে তখন বিশেষ করে সেই মানুষদেরকে আশ্বস্ত করে যে আমরা আপনাদেরকে পাট্টা দেব। আলটিমেটলি এরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই রাজনীতিটা করে যাচ্ছে। কারণ ওই ভোটের সময় আসলেই সে জুজু দেখানো মতো সারা বাংলাতেই একই পরিস্থিতি। সাধারণ মানুষকে বোকা বানিয়ে এরা বিভিন্ন কায়দায় সাধারণ মানুষকে হয়রানি করছে, পয়সা লুটছে।